সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো, সবসময় অনেক সময় ভাববে যে ওই ত্রিকোণামিতির যে মান নির্ণয়, সেই ত্রিকোণামিতির মান নির্ণয় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মুখস্থ করি। এটা কিন্তু কখনোই করবে না, কখনোই করতেও হবে না। ধরো এই যে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এই যে মানগুলো, এই মানগুলো কিন্তু কখনোই মুখস্থ তোমাদের করতে হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে দেখ একদম সহজ একটা নিয়ম, আমি এগুলো খুব ভালো করে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি খুব ইয়ের মধ্যে আছি, তাই অঙ্কের বিভিন্ন রকম ভাবে দেখিয়ে দেবো। এটা দেখো এত ইজি, এটা পরীক্ষার খাতায় করে নেবে। কেন? এটা কিন্তু তোমাকে কখনোই মুখস্থ করতে হবে না পুরো মানগুলো। সাইন থিটার মান, সাইন 6 থেকে সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, কোনোটার মান কিন্তু মুখস্থ করতে হবে না যদি এই পদ্ধতিটা বা প্রসেসটা শিখে নাও। দেখো প্রথমে কি করবে, 0 লিখবে, 1 লিখবে, 2 লিখবে, 3 লিখবে, 4 লিখবে। এটা তো সহজভাবে লিখতে পারবে। 0 1 2 3 4, 0 1 2 3 4। এই 0 1 2 3 4 লেখার পর প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করে দেওয়ার পর প্রত্যেককে রুট করে দাও। ব্যাস এইটুকুনি খালি তোমাকে মনে রাখতে হবে। এইটুকুন যদি মনে রাখো তাহলে তুমি সাইন 0 ডিগ্রির মান পেয়ে যাচ্ছ 0, সাইন 30 ডিগ্রির মান পেয়ে যাচ্ছ কত, 1/√2, 1/√2, আর সাইন 45 ডিগ্রির মান পেয়ে যাচ্ছ কত, 2, ও না সরি এটা 1, তো তাহলে হাফ, এটা হাফ হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 1/√2, আর √3/2, আর 4 কেটে গেল √1 1। তাহলে তুমি সাইনের মান পেয়ে গেলে। এখানে কি কোনো মুখস্থ করার জায়গা আছে? কোনো মুখস্থ করার জায়গা নেই। খুব ইজি একটা পদ্ধতি। আমরা কি করলাম না, সাইনের মানটা বের করে নিলাম। কি করে বের করলাম? 0 1 2 3 4, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করলাম আর রুট করে দিলাম। এটা খালি মনে রাখতে হবে। যদি সাইনের মান পেয়ে যাও তাহলে তুমি cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তাহলে দেখো 1 মানে এই সাইনের লাস্ট থেকে কসের প্রথম থেকে শুরু করবে। 1 √3/2, 1/√2, 1/2, আর 0। তাহলে সাইনের মান পেয়ে গেলে, কসের মান পেয়ে গেলে। সাইন আর কসের মান যেহেতু পেয়ে গেলে তাহলে তুমি ট্যানের মান পেয়ে যাবে। tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি ইকুয়াল টু কি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইনের মান কত, 0, কস থিটার মান কত, 1, 0/1 0। তাহলে tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান 1/2/√3/2। তাহলে 2 কেটে যাবে, উল্টে গেল, তাহলে 1/√3, 1/√3। ঠিক একইভাবে cos 45 ডিগ্রির মান পেয়ে গেল 1/√2/1/√2 কেটে গেল 1। আবার দেখো √3/2/1/2, 2 উল্টে গেল, এটা হলো √3। তারপরে দেখো তোমার কি আসছে না, 1/0, 1/0, 0 by something always 0, something by 0 equal to infinity, infinity, infinity। এইভাবে তুমি ট্যানের মান পেয়ে গেলে। ট্যানের মান পেয়ে গেলে কটের মান পেয়ে যাবে। কোথার থেকে? এই ট্যানের শেষ থেকে শুরু হবে, অর্থাৎ cot 0 ডিগ্রির মান ইনফিনিটি, ইনফিনিটি। তারপরে tan 30 ডিগ্রির মান √3। তারপরে cot 45 ডিগ্রির মান কত হবে তোমার, দেখো cot 0 ডিগ্রি ইনফিনিটি, cot 30 ডিগ্রি √3, cot 1, আচ্ছা cot 30 ডিগ্রি 1/√3, আর এটা হচ্ছে 0। এইভাবে কটের মান পেয়ে গেলে। তারপরে চলে আসো কোসেক, সাইন থিটা ইনটু কোসেক থিটা 1। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। তাহলে কোসেক থিটার মান উল্টে যাবে, হ্যাঁ, 1/0 মানে ইনফিনিটি,
1/2 মানে 2 √2 2/√3 1 কোসেকের মান পেয়ে গেলে। কসের মান পেয়েছো, তাহলে সেকের মান পেয়ে যাবে, ঠিক উল্টো হবে 1 2/√3 1/√2 আছে √2 আর 2 আর 1/0 মানে ইনফিনিটি। এইভাবে এই সব একটা বোর্ড, একটা ছক, এই ছকের মাধ্যমে মানগুলো ত্রিকোণমিতির টোটাল পেয়ে যাবে এবং এটা সারা জীবন তোমাদের মনে থাকবে। আশা করি এই রকম পদ্ধতিতে বা সুন্দরভাবে তোমরা এই ত্রিকোণমিতির মানটা শিখে নেবে এবং পরীক্ষার সময় ঠিক শেষ পাতায় এই মানটা বের করে রেখে দেবে, যাতে মান পুট করে সাথে সাথে সমাধানগুলো করে নিতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থেকো। এই সমস্ত টেকনিকগুলো শেখার জন্য প্রয়োজন পড়লে প্রতি রোববার আমি একদম ফ্রি কোচিং সেন্টার, সবাই আসতে পারে সম্পূর্ণ ফ্রিতে। 6 থেকে 12 ক্লাস অবধি, মাধ্যমিক অবধি ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি এবং জীবন বিজ্ঞান অঙ্কের জন্য, এবং 11-12 বায়োলজির জন্য, যেহেতু আমার বায়োলজি সাবজেক্টে স্পেশালাইজেশন আমি করেছিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।